বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এবার থানায় বিজেপির এই প্রবীণ নেতার সর্বস্ব লুটে পথে বসিয়েছেন রাজ্য সম্পাদক। এমনই অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ। তমলুক থানায় অভিযোগ দায়ের বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে। পাঁশকুড়ার বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে এবার দফায় দফায় প্রায় 91,65,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ ওঠে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। এবং নারায়ণ কিঙ্কর মিশ্রর অভিযোগ, তাকে প্রার্থী উচ্চপদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দফায় দফায় টাকা নিয়েছে সিন্টু সেনাপতি। একটা সময় নারায়ণ বাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমি জমা বিক্রি করিয়ে সিন্টু তার দলবল জোর জবস্তি করে টাকা হাতিয়েছে, এমনই অভিযোগ। কিছু মানুষ যারা রাজনীতি করে খায়, যাদের রাজনীতির সঙ্গে রাজনীতি না করলে সংসার চলে না, তাদের খুব বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়ে গিয়েছিল সিন্টু সেনাপতি, যারা রাজনীতিকে আগের দিকে রেখে নিজেদের সংসার চালায়, নিজেদের রুজি রোজগার হয়। 2/2/2026 আমার নামে একটি এফআইআর করেছে নারায়ণ কিঙ্কর মিশ্র। ধারা 25/1A, 35/5, 316/2, 318/4, 351/2, 61/2 এবং এফআইআর নাম্বার 32695065260094। অর্থাৎ যিনি এফআইআর করেছেন তিনি আমার নামে এফআইআর করে একটা দাবি করেছেন যে তিনি আমার কাছে একটা পরিমাণ টাকা পায় 2015। এফআইআর যা লেখা আছে, আমি বলছি না, এফআইআর লেখা আছে 2015 থেকে 2022 পর্যন্ত আমাকে একটি টাকা পরিমাণ ধার দেয়। সেই ধার আমি শোধ করতে পারিনি, তার সঙ্গে চিটার করেছে এবং টাকা দেওয়ার দিনে ওনাকে কি আমি বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে ওনাকে হুমকি দিয়েছি। আমি এই নারায়ণ কিঙ্কর মিশ্রকে বলে রাখি, ইনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে টাচেও নেই, পার্টি করতে একটাই না, এখন কোনো পার্টি নেই, কোনো পদাধিকারও নেই 16-17 সাল থেকে, এবং 17-18 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। কিন্তু পাঁশকুড়ার মানুষ মাঝে মধ্যে দেখা হয়। 2026 5 বছর আগে আবার উনি কিছু লোকের মাধ্যমে শাসক দলের সহযোগিতায় উনি কি কেস করেছেন আমার নামে। আমি একটা পরিমাণ টাকা ওনার কাছে নিয়েছিলাম 2015 থেকে 22 পর্যন্ত, সেই টাকা পরিশোধ করিনি। টাকা চাইতে গিয়ে কি করেছে না, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে। দেখুন, এই বিষয়টা হচ্ছে, প্রথমত এটা আমাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি, আর এটা 2021 সালেও নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় 2021 সালেও তিনি একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে খবরটা ছড়িয়েছিলেন। এবং একটা লোকের নামে বারে বারে যখন উঠছে, তো আমরা এটা ধরে নিতে পারি, এবং সিন্টু সেনাপতি, নারায়ণ কিঙ্কর মিশ্র, এটা কেউ তৃণমূল কংগ্রেস না, এরা প্রত্যেকে বিজেপি। তো বিজেপির মধ্যে গোয়াল ঘরে গুতগুতি কি হবে, তাতে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে টেনে আনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এবং দ্বিতীয় নাম্বার কথা, আমরা যখন একটা বাইট করিয়ে একটা আমরা মঞ্চ বেঁধে বালিডাঙ্গরিতে প্রতিবাদ সভা করেছিলাম যে তৃণমূলের নামে যে বিজেপি এই সিন্টু সেনাপতি মিথ্যাচার করছে আমার নামে, আনিসুদ্দার নামে, তখন একটা কাউন্টারে আমিও কথা তুলেছিলাম এই যে 2021 সালে জমি চুরি বিজেপির সিন্টু সেনাপতির কাণ্ডকে সামনে রেখে। তো তার কাউন্টারে সে বলেছিল মিডিয়ার সামনে যে নারায়ণ কিঙ্কর মিশ্রকে দিয়ে তিনি আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন। তাহলে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন, এখন তার বিরুদ্ধেই মামলা সেই করে দিয়েছে নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয়। তাহলে আইনত পদক্ষেপ নারায়ণ বাবু নিচ্ছেন, সেইটাতে তৃণমূল কংগ্রেসকে টেনে আনা, আমাদের কথা বলে দিয়ে জড়ানোর চেষ্টা করা। আমরা এতে বলি যে সত্যটা বেরিয়ে আসবে। নারায়ণ কিঙ্কর মিশ্র একদম বয়স্ক সিনিয়র, আমাদের অভিভাবক তুল্য লোক, পাঁশকুড়ার, তিনি বিজেপি করেন, আমরা জানি করতেন। এবং বিজেপি পার্টির মধ্যে করার পরে আমি তো বিজেপি পার্টি নেতাদেরকে জিজ্ঞেস করব যে পার্টির মধ্যে থেকে একজন এরকম সিনিয়র লোকের সঙ্গে চিটিংবাজি করে তার জমি জায়গা হরপ করে তাকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের পার্টিটাই কি রকম যে চোরের পক্ষে চলে যাচ্ছে,
আর নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় যদি হন্য হয়ে তাদের কথা অনুযায়ী যদি তৃণমূল কংগ্রেসের যুক্ত থাকে এই ম্যাটারের মধ্যে, তাহলে তিনি তৃণমূলের উপরে বেশি ভরসা করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।